সো বন্ধুরা, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড পিএলপি লেখা থাকবে। সো তার নিচে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা পিএলপি ফাইল পাবেন, ওই দুইটা পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করবেন। সো কীভাবে ডাউনলোড করবেন এটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকমটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনারা উপর দিকে দেখবেন ডাউনলোড আইকন আছে, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটি আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর আমরা এই কোনার এই যে বাটনে আমরা যদি ক্লিক করি আরও একটা পিএলপি ফাইল পেয়ে যাব, এটিও আমরা ডাউনলোড করে নিব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ঢোকার পর আপনারা এখান থেকে সরাসরি 3 ডট আইকনে ক্লিক করবেন। তো তার আগে আমরা এই টেক্সট অফটা, সেখানে আমরা যে ডিফল্ট টেক্সটটা পাবো এটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা 3 ডট আইকনে ক্লিক করব। কোন দিক থেকে 3 ডটে ক্লিক করার পর এখানে নিচে দিক দেখেন ওপেন পিএলপি ফাইল, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপর দিক থেকে দেখেন এই যে ছোট করে পিএলপি লেখা, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর উপরে এই তীর চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেখানে পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডারে চলে যাবো। যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা এখানে নিচের দিক থেকে দুইটা পিএলপি ফাইল এখানে চলে আসছে। যেমন ফার্স্ট আছে হ্যাপি 2.plp, নিচেরটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2021 পিএলপি। জাস্ট আমরা নিচে যে হ্যাপি নিউ ইয়ার 2021 পিএলপি জাস্ট এটা ক্লিক করব। এরপর আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে কনফার্মেশন চাইবে, আমরা ওকে করে দিব। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিফল্ট একটা পিকচার দেওয়া আছে পিএলপি ফাইলে। সো এই পিকচারটা রিমুভ করে আমাদের যে নিজস্ব পিকচারটা আছে এই পিকচারটা আমরা এখানে সেট করব। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। এরপর এখানে সবগুলো লক করে দিব। এই পিকচারটা আমরা জাস্ট ডিলিট করে দিব। ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এটি ডিলিট হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে 3 নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা গ্যালারি থেকে আমাদের নিজস্ব যে সেই পিকচারটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো তার আগে আমাদের যে পিকচারটা আমরা এখানে সেট করব তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে remove.bg নামে একটি ওয়েবসাইটে। সো এখানে আসার পর আপনি পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, পিকচারটা দিয়ে দিলে এটি রিমুভ হয়ে যাবে। এরপর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনাদের পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এই পিকচারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি পিকচারটা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করলে এটি সেট হয়ে যাবে। সো এর জন্য এই পিকচারটা আমরা লেয়ার অপশনে ক্লিক করব সেট করার জন্য। এরপর এটা টেনে একেবারে নিচে নিয়ে আসবো। পিকচারটা আছে এটা আমরা এখানে রেখে দেবো। রাখার পরে আমরা এটা সেট করে নিব। সো এটা জুম করে আপনারা এখান থেকে এই কোণার দিকে দেখেন জুম বাটন, সো এটা একটু জুম করে আমরা এখানে জাস্ট সেট করে নিব। তো আপনারা চাইলে আপনাদের মতো সেট করে নিতে পারেন। তো এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট এইটুকু রেখে আপনারা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। পিএনজি সিলেক্ট করে দিবেন, যেটা আছে সেটাই থাকবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে।